ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর ভালো থেকো। আর এই গরমে কিন্তু বেশি করে জল খাবে। দেখো প্রচুর গরম পড়েছে, বাইরে কিন্তু ভীষণ রোদ। আমি এসেছি অভির দোকানে, আজকে তোমাদের একটু চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব, তাই জন্যই ভিডিওটা বানাচ্ছি আর কি। আর প্রচুর গরম পড়েছে, বলো না, ভীষণ গরম। তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে জল খাবে, বারবারই বলছি, কারণ শরীরটাকে একদমই গরম হতে দেওয়া যাবে না। আর কোনো জায়গা থেকে এসে সঙ্গে সঙ্গে কিন্তু একদম ঠান্ডা জল খাবে না, একটু বসে তারপরে কিন্তু খাবে জল। তো চলো দেখতে থাকি আমরা কিভাবে চিকেন পকোড়াটা বানাই দোকানে। চিকেন পকোড়ার জন্য দেখো ফার্স্টে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। পেঁয়াজ এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, ভেজানো আছে, তারপরে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটা কেটে নিয়ে তারপরে কুচি কুচি করে দেবে। এটা ধুয়ে কাটছি, ধুয়ে কাটলে ভালো হয়, উপরের নোংরাটা চলে যায়। আর একদমই রাস্তার পাশে যেহেতু দোকানটা, সেহেতু একটু গাড়ির আওয়াজ হচ্ছে। আমার আওয়াজটা একটু হয়তো কম শোনাবে, তো প্লিজ তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দেবো। কী করবো বলো, সামনেই তো মানে দোকানের সামনেই তো মানে রাস্তা তো, আর এই সময়টা গাড়ি ছাড়ি যায় সবসময় এখান থেকে, বাইক গাড়ি সবসময় যায় এখান থেকে। তো পেঁয়াজগুলোকে ঠিক আমি এইভাবেই ছাড়িয়ে নেব। তো পেঁয়াজগুলোকে ছাড়ানোর পরে কাটার পরে কীরকম হচ্ছে আমি তখন তোমাদের দেখাচ্ছি। তো পেঁয়াজ ছাড়ানোর ফাঁকে আমি খেয়ে নিচ্ছি তরমুজ। ওই আনলো, মানে আমার খুব খেতে ইচ্ছা করছিল 2-3 দিন ধরে। ঘরে একদিন খেয়েছি আর খাওয়া হয়নি, তাই ওকে বলেছিলাম তরমুজ আনো, পেঁয়াজ অল্প ছাড়িয়েছি। আর এটাকে এখন খাবো তরমুজ। তরমুজটা কিন্তু দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। আরও ফ্রিজে রেখে গেলে ভালো লাগে, কথা বলতে পারছি না, এত ভালো লাগছে খেতে। দেখবে কতগুলো দিয়েছে আমাকে, আমি নাকি রাক্ষস, তোমাকে দেখাচ্ছি। তা দেখো এই এতগুলো দিয়েছে আমাকে। না গো, এখান থেকে পুরোটা আমি খাবো না, অভিও খাবে। এতগুলো দেখো কি সুন্দর কেটে দিয়েছে, একদম উপরের যে কালো রঙের যে এটা থাকে সেটা কেটে কেটে দিয়েছে পুরো একদম। জন্য দেখো এখানে পেঁয়াজ কুচি কুচি করে নেওয়া হয়েছে, আর ও দিয়ে দিয়েছে এখানে লঙ্কার কুচি কিছু। আর দেখো দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই যে দিয়ে দিচ্ছে উপর থেকে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছে লঙ্কা কুচি, আগেও দিয়েছিল আর এখন একটু দিল। ভালো করে দেখে নাও, গোলমরিচে এরকম করে গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে নিয়ে অল্প করে দেবে। আর দিয়ে দিচ্ছে উপর থেকে একটু নুন আর কি, আর একটু হয়তো নুন লাগবে। কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো। দিয়ে দিচ্ছে টমেটো সস, আর দিচ্ছে চিলি সস। চিলি সস আগে অল্প দিয়েছিল, আবার একটু দিল। টমেটো সসটা আর চিলি সসটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। দিয়ে দিচ্ছে একটা ডিম, এটা মোগলাইয়ের জন্য কুচানো হয়েছে। দিয়ে দিচ্ছে উপর থেকে ময়দার গুঁড়ি, তারপরে দেবে এর মধ্যে কর্নফ্লাওয়ার। তারপরে এটাকে ভালো করে মেখে নিচ্ছে। এটা করছে কিন্তু ওভির একটু দেখিয়ে দিই তোমাদের। এইগুলো দিয়ে একটু ভালো একটু মেখে রেখে দিলে ভালো হয়, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বাইরে, কিন্তু কাস্টমার চলে আসবে, তাই সময় নেই বলে আজকেও এরকম করে ঠিক এইরকম পজিশনে মেখে একটু রেখে দিলে জল ছাড়ে তখন ভালো হয়, কিন্তু আজকে সময় নেই বলে দেখো উপর থেকে দিয়ে দিল কর্নফ্লাওয়ারের গুঁড়ো। কর্নফ্লাওয়ারের গুঁড়ো ওরকম মানে প্যাকেটে আনে না, লুজ আনে, তাতে একটু প্রাইসে একটু কম হয়। দেখো উপর থেকে দিয়ে দিচ্ছে এই গুঁড়োটা। তারপরে এইটাকে ভালো করে মেখে নেবে, যত মাখবে তত আর কি ভেতরে ভালো করে মজে যাবে, সুন্দর করে একটা বলের আকার নেবে। হাত দিয়ে তারপরে শেপ দিতে হবে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। এটা তো দোকানের স্টাইলে চিকেন পকোড়া। বাড়িতে দেখো উপর থেকে উপর থেকে দিয়ে দিচ্ছে আর একটু টমেটো সস। পাশের দোকানটা বন্ধ হলো আর কি, সেই দোকানেরই একটু আওয়াজটা একটু জোরে আসলো, তাই আমি একটু চুপ করে গেলাম। আবার বন্ধ হচ্ছে, জোরে দেখছো আওয়াজটা জোরেই হচ্ছে, এই জন্য চুপ করে গেলাম। তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিল আর একটু সস। আর তোমাদের আগেই বলেছিলাম দোকানটার পাশে রাস্তা আছে, তাই জন্য সবসময় গাড়ি যাচ্ছে। তো আমার ভয়েস আর কী দেবে, গাড়ি ফাড়িরই ভয়েস দিয়ে দেয় প্রচুর। দেখো মাখার পরে কিন্তু এইটা এরকম টাইপের হয়েছে।
এরপর যতক্ষণ এটা থাকবে, যেই তেল গরম হবে ততক্ষণে এটা একদম মানে সুন্দর একটা গ্রেভি টাইপের, না একটু মাখা মাখা টাইপের সুন্দর একটা জিনিস হয়ে যাবে। তো ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ওর মনে হয়েছিল যে ভালো করে মিশছে না, তাই জন্য কিন্তু আর একটু টমেটো সসও অ্যাড করলো। তোমরা ঠিক এইরকমভাবেই করবে। আর বললাম এখানে কাঁচা লঙ্কার কুচি দেওয়া হয়েছে, তোমরা চাইলে কাঁচা লঙ্কার কুচিটা একটু দিতে পারো, আর বা কাঁচা লঙ্কার কুচি স্কিপ করে লঙ্কার গুঁড়োও দিতে পারো, যে যেরকম পছন্দ করো সেরকম দিতে পারো। এবার দেখো তেল কাটছেও, তেল দেবে কড়াইতে, কড়াইতে দিয়ে দিল। বেশ অনেকটাই তেল দিতে হয়, কারণ গিয়ে এটা তো ডুবো ডুবো তেলে না ভাজলে ভালো লাগে না। তেলটা দিয়েছে আর নিচ থেকে কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়েছে। তেলটা যেই গরম হবে ভালো করে, তখন একদম একদম হালকা স্টিমে এটা ভাজতে হবে। আস্তে আস্তে না ভাজলে পরে এটা ভালো হবে না। চিকেনগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছে, তোমরা না চাইলে নাও বয়েল করতে পারো। দেখো চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে তারপর গোল গোল বলের মধ্যে করে দিয়ে দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আরেকটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখা একটু সবাইকে কীভাবে দিচ্ছিস। ওই দেখো পেঁয়াজটাকে চিকেনটাকে এইভাবে মাঝখানে দিল, দিয়ে তারপরে পেঁয়াজের ওই মাখাটাকে ভালো করে হাতে নাড়িয়ে নাড়িয়ে গোল করছে, আর দেখো এই তেলের মধ্যে ছাড়ছে। আর এখানে কিন্তু জল রাখা আছে পাশে বাটিতে করে, হাতে একবার করে জলটার মধ্যে হাতটা চুবিয়ে নিচ্ছে, যাতে করে হাতে ওটা জড়িয়ে না যায়। তাই জন্য প্রত্যেকবারই দেওয়ার সময় একবার করেও হাতটা চুবিয়ে নিচ্ছে। দেখুন তেলটা কিন্তু গরম হয়েছে, কিন্তু একদম হালকা আছে ভাজছে, যাতে ভেতরটা সুন্দর ভাজা হয়। ভেতরটা যাতে সুন্দর করে ভাজা হয়, তাই জন্য এটা তোমরা সলিড মাংস দিয়েও করতে পারো, একটু উইথ বোন দিয়ে করলে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এখানে গরম মশলা ছিল না, তাই দেওয়া হয়নি। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করবে, তাহলে একটু ফ্লেভারটা দারুণ লাগবে। এরকম করে ও একটা একটা করে সব ছেড়ে দিচ্ছে। তো চলো এরপরে দেখছি যে পকোড়াটা ভাজার পরে কীরকম হচ্ছে, বা বাজে মাঝখানে যে কতবার উল্টাবেও সেটা আমাদের তোমাকে দেখাবো। দেখো হাতটা করে চুবিয়ে নিচ্ছে, আর ওরকম করে মাঝখানে চিকেনটা দিয়ে ঠিক এরকম এরকম করে গোল শেপ করছে হাতে নাড়িয়ে নাড়িয়ে, আর তারপরে ও দিয়ে দিচ্ছে তেল। হওয়ার পরে দেখো ও আবার দেখো একটু হালকা হালকা করে উল্টে দিচ্ছে, মানে একটা দিক তো হয়ে গেছে, তেলটা গরম ছিল না, একটা দিক অল্প হয়েছে, কিন্তু তার মধ্যে আবার উল্টে দিল। তারপরে এসে খানিকক্ষণ পরে আবার উল্টাবে, দেখো আবার উল্টে দিচ্ছে, যতক্ষণ না লাল লাল হবে একটু উল্টে পাল্টে দেবে, যাতে ভালো করে ভেতরটা ফ্রাই হয়ে যায়। একদম যেহেতু গোল গোল বলের মতন, ওই জন্য খুব আস্তে আস্তে উল্টে। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে রে। হ্যাঁ হয়ে গেছে পকোড়া, অভি বলে দিয়েছে যখন তাহলে হয়ে গেছে, যেহেতু ওই করে এটা। দেখেছো ওয়াও কি সুন্দর হয়েছে, দেখো সামনে থেকে দেখাচ্ছি, সুন্দর ব্রাউন ব্রাউন দারুণ। তো এইরকম হয়েছে আমাদের পকোড়াগুলো। পরে আমি স্যালাড দিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। পকোড়াগুলো দেখো ভাজার পরে ঠিক এরকম হয়েছে দেখতে। ও সেখান থেকে এত গাড়ি চাই, দেখো ঠিক এরকম হয়েছে, একদম গোল গোল বলের মতন। চিকেন পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।